না, তারা আটকাতে পারবে। তাদের কাছে বন্দুক আছে, তাদের কাছে অস্ত্র আছে, তাদের কাছে কামান আছে, তাদের কাছে হাতিয়ার আছে। কিন্তু এক মাঘেই তো শীত চলে যায় না। তারা আজকে আমাদের আটকাইলে পরিণতি এমন হইতে পারে যে পরের বার হয়তো ছাত্ররা আরো শক্তিতে, দ্বিগুণ শক্তিতে হয়তো রাস্তায় নামবে। আর ভাই আপনারা যান প্লিজ, আপনার কোনো নদীতে যান, আমাদেরকে কাজ করতে দেন, না রাস্তাটা বন্ধ করে দেবো। আমরা আজকে কোনো ক্রমে আমি রাস্তা করতে দিব না। এইচএসসি পরীক্ষার্থীদের সুবিধার জন্য আমরা শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করছি। সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে কিভাবে পুলিশ বাধা দিয়ে রাস্তায় একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। তারা যদি সত্যি সত্যি এইচএসসি পরীক্ষার্থীদের কথা চিন্তা করতো, তাহলে তারা রাস্তায় এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতো না। তারা বারবার আন্দোলনকে নস্যাৎ করার জন্য তারা দেশের জনগণকে ভোগান্তিতে ফেলছে। আপনারা দেখেছেন, আমরা সব মিডিয়াদের উপস্থিতিতে আমরা কালকে ঘোষণা করেছি, আমরা রাস্তায় কোনো অবরোধ করব না, আমরা রাস্তায় কোনো গাড়ি বন্ধ করব না। সেই ঘোষণা আমরা আপনাদের সামনে দিয়েছি, দেশের জনগণ সেটা জানে। আমরা দেশের জনগণের পক্ষে আছি বিধায় আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু তারা যদি দেশের জনগণের পক্ষে থাকতো, তাহলে এখানে ছাত্রদের সাথে দাঁড়িয়ে এখানে বিশৃঙ্খলা তৈরি করতো না। তারা আমাদের 11 দফা দাবির মধ্যে একটা দাবিও সরকার মানেনি। সরকার সারা দেশে হাপ্পাস বাড়ায় নিশ্চিত করেনি, সরকার সড়কে নিরাপত্তাই তৈরি করতে পারে নাই। তাহলে কোথায় দাবি মানলো? গভর্নমেন্ট সব দাবি মেনে নিচ্ছে। এখন তাদের মধ্যে কিছু উচ্ছৃঙ্খল ছেলেমেয়ে প্রবেশ করছে, তারা পরিস্থিতি গুলাটে করতে চায় এবং আমরা তা করতে দিব না। বাসায় যান, অ্যারেস্ট করবো বলছি, বাসায় যান প্লিজ। আমাদেরকে কাজ করতে দেন, নাহলে তো রাস্তাগুলি বন্ধ করবে। আপনারা কি চান রাস্তা বন্ধ করতে? না, মানব বন্ধ করতে দিব না, রাস্তা দাঁড়াইতে দিব না। অনলাইন থেকে লাইভ করতে পারো তাড়াতাড়ি একসাথে। আমরা তো শিক্ষার্থীদের পরীক্ষাদের কোনো ডিস্টার্ব করতে চাই না, আমরা গাড়ি আটকাবো না, আমরা রাস্তা অবরোধ করবো না, আমরা মানুষের চলাচল কন্ট্রোল করতে পারবো না। তুমি শুরু করতে বলো, আমি আসি ট্রেনে। না, তারা আটকাতে পারবে। তাদের কাছে বন্দুক আছে, তাদের কাছে অস্ত্র আছে, তাদের কাছে কামান আছে, তাদের কাছে হাতিয়ার আছে। কিন্তু এক মাঘেই তো শীত চলে যায় না। তারা আজকে আমাদের আটকাইলে পরিণতি এমন হইতে পারে যে পরের বার হয়তো ছাত্ররা আরো শক্তিতে, দ্বিগুণ শক্তিতে হয়তো রাস্তায় নামবে। ছাত্ররা যখন সর্বোচ্চ শক্তি নিয়ে রাস্তায় নামবে, ছাত্রদের সাথে যখন সর্বস্তরের জনগণ রাস্তায় নেমে যাবে, তখন আসলে তাদের কোনো উপায় থাকে। আপনারা লক্ষ্য করছেন যে বিগত কয়েকদিনের এদের যে মুভমেন্ট আর গতকালের মুভমেন্টটা এক ছিল না। প্রথম দিকে আমরা কিন্তু তাদেরকে, আপনারা জানেন, যথেষ্ট সহযোগিতা করেছি। প্রথম দিকে তারা যে দাবি নিয়ে মাঠে নামছিল, আমরা তাদের দাবির প্রতি সম্মান দেখিয়েছি এবং যেহেতু ওরা স্টুডেন্ট এবং একটু ইমোশনাল, আমরা কিন্তু যথেষ্ট তাদেরকে আদর যত্ন দিয়েই মনে করেন তাদের খুব ওয়েল উইশার হিসাবে তাদের সাথে কাজ করেছি এবং তাদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছি আমরা, তারা যেন তাদের এই দাবিগুলি জানাতে পারে সেই ব্যবস্থা কিন্তু আমরা করে দিয়েছি। তো বিগত 3 দিন আর গতকালের পরিস্থিতি ভিন্ন ছিল। গতকালের পরিস্থিতি একটু ভিন্ন ছিল এই কারণ এই স্টুডেন্টদের আন্দোলনকে কেন্দ্র করে কিছু সংখ্যক আপনার কুচক্রী লোকজন এই আন্দোলনে ঢুকে পড়ার কারণে এই আন্দোলনকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করতেছে। তো আমরা গতকাল থেকেই এই জিনিসগুলি খুব সূক্ষ্মভাবে ফলো করছি এবং আমরা ইতিমধ্যে কারা কারা এই কাজগুলি করতেছে কিছু লোকজনকে আমরা আইডেন্টিফাইও করতে পেরেছি। তো তারা যেন এই স্টুডেন্টদের মধ্যে ঢুকে অন্যরা যেন কোনো ধরনের অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না করতে পারে, কোনো ইস্যু যেন তৈরি করতে না পারে, দেশের অব্যাহত উন্নয়নকে যেন বন্ধ করতে না পারে, সেই ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখছি এবং তাদের যে আন্দোলন সেটার প্রতি আমরা সম্মান প্রদর্শন করি। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তাদের সকল দাবি দাওয়া মেনে নিয়েছে। তো যেহেতু রাষ্ট্রের পক্ষ থেকে দাবি দাওয়া মেনে নিয়েছে, সেখানে আন্দোলন করার এখন আর সুযোগ নেই। আমরা চেষ্টা করব মানুষ যেন নির্বিঘ্নে এই রাস্তাঘাটে চলাফেরা করতে পারে। আপনারা জানেন এই ইয়াতে আপনার বাস বা বিভিন্ন ধরনের এই সাধারণ পরিবহনে অনেক সময় অনেক রোগীরা যাচ্ছে, তারা কিন্তু অনেক প্রবলেম ফেস করছে। পাশাপাশি মানুষ কাজকর্মে যেতে পারছে না।
তো আমরা কিন্তু সেই দিকগুলিও বিবেচনায় রেখে কাজ করছি। আবার পাশাপাশি এই স্টুডেন্টরাও যেন মনে করেন আমাদের মাধ্যমে কোনো ধরনের ইনজাস্টিসের শিকার না হয়, আমাদের মাধ্যমে তারা যেন কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয়, আমরা কিন্তু সেই দিকটাও চিন্তা করে কাজ করতেছি। যে আমাদের প্রত্যেকটা সদস্যকে নির্দেশনা দেওয়া আছে, তাদের সাথে কোনো ধরনের খারাপ আচরণ করা যাবে না, কারণ তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই এই আত্মীয় স্বজন। সুতরাং আমি বলে দিয়েছি আমাদের প্রত্যেকটি সদস্যকে, এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তাদের সাথে আমরা যেন খারাপ আচরণ না করি। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে আইনশৃঙ্খলা বজায় রাখা। তো আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের এই আইনে যেই সকল পদক্ষেপ আছে, আমরা সেই সকল পদক্ষেপ অবশ্যই আমরা ব্যবহার করব। আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেব না। এই কোমলমতি ছাত্রদের মধ্যে ঢুকে বিশৃঙ্খলাকারীরা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবে, রাষ্ট্রের পরিস্থিতি ঘোলাটে করবে, আমরা সেই অবস্থা তৈরি করতে দেব না।